ফাইনালি আপনাদের কাছে একটি দুঃখের খবর চলে এসেছে। বিশেষ করে যারা বেশি ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করেন, ক্রিপ্টো নিয়ে ঘাটাচড়া করেন, ক্রিপ্টো নিয়ে একটু বেশি মেতে রয়েছেন, তাদের জন্য একটি দুঃখের খবর রয়েছে। ভিডিওটাকে মন দিয়ে শুনবেন। অ্যাকচুয়ালি আপনারা হয়তো বজিরেক্সের নামটা শুনেছেন, অলরেডি হয়তো শুনে নিয়েছেন নাকি বলতে পারবো না, যেটা হলো ইন্ডিয়ান ক্রিপ্টো এক্সচেঞ্জ অ্যাপস। আপনারা কি জানেন সেই অ্যাপসের মধ্যে এই মুহূর্তে কি বড় রকমের প্রবলেম শুরু হয়েছে? অ্যাকচুয়ালি এই যে বজিরেক্স অ্যাপসটা রয়েছে, অলরেডি আজকে হয়তো নিউজটা বেরিয়েছে, আপনারা খুব ইজিলি জানতে পেরে যাবেন। এই বজিরেক্স অ্যাপস মানে যেটা হলো ইন্ডিয়ান অ্যাপস, এই অ্যাপসটিকে অলরেডি হ্যাক করে নিয়েছে প্রায় দুদিন ধরে, যেটা প্রায় 230 মিলিয়ন এর কয়েন ইউএসডিটি ডলার, এই বজিরেক্স থেকে প্রায় 230 মিলিয়ন ডলার পুরো হ্যাক করে নিয়ে বেরিয়ে যায়। এবং এই ডলারটি কিভাবে হ্যাক করে এই বিষয়টিকে মন দিয়ে শুনুন, বিশেষ করে যারা ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করে রেখেছেন। কারণ যদি আপনাদের বজিরেক্সের মধ্যে অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু আপনারা কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জের মাধ্যমে সেই অ্যামাউন্টটাকে ট্রান্সফার করতে পারবেন না এবং আপনারা কোনো মানি উইথড্রল করতে পারবেন না বিগত 2 মাস, প্লাস এর মধ্যে কোনো ট্রানজ্যাকশন করতে পারবেন না এবং কোনো মানি আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন না। কারণ অলরেডি বজিরেক্সের প্রায় 230 মিলিয়ন ডলার কোনো একটি বিদেশি ব্যক্তি এর হ্যাক করে নিয়ে অ্যামাউন্টটা উড়িয়ে নিয়ে যায়। কিন্তু কোন ধরনের অ্যামাউন্টটাকে উড়িয়েছে সেটা আপনাদের মেন বিশেষ করে জানতে হবে। এখানে বজিরেক্সের টোটাল 3টি সেক্টর থেকে অ্যামাউন্টটাকে ওরা বের করে নিয়েছে। কারণ আপনারা জানেন ক্রিপ্টো এক্সচেঞ্জ মানে ডিসেন্ট্রালাইজ। এখানে যত ক্রিপ্টো রয়েছে, এই যে বজিরেক্স যে রয়েছে, এরা কিন্তু নিজস্ব একটি আলাদা সেকশানে সেটাকে ভালোভাবে সেফটিতে রাখে। সেখান থেকে টোটাল 230 মিলিয়ন ডলারটাকে সরিয়ে নেয় হ্যাকাররা। এইবার আপনাদের বলবো কিভাবে হ্যাক করে। আপনারা জানেন প্রত্যেকটা এক্সচেঞ্জে তাদের নিজস্ব সেফটি, কোনো কিছু কয়েন থেকে শুরু করে এবং ডলার থেকে শুরু করে সেফটি রাখার জন্য ওদের এক্সট্রা কিছু সিকিউরিটি পারপাস থাকে। যেখানে এই বজিরেক্স প্রায় ইথেরিয়াম, বেবি ডজ কয়েন, বিটকয়েন এবং আরও বিশেষ করে কতগুলি ক্রিপ্টোকারেন্সি তারা কিন্তু হোল্ডে রেখেছিল সেই তাদের বিশেষ ওয়ালেটে। কিন্তু এখানে বজিরেক্সের একটা সবথেকে বড় ভুল, এই বজিরেক্সকে প্রায় বিদেশি কিছু সংস্থা সেখানে একে অ্যালাউড করেছিল তারা যেন এই বজিরেক্সের কিছু আপডেট করে এবং তারা যেন তাদের এই অ্যাপসটার উপরে একটু নজর দেয়। কারণ এই অ্যাপসের মধ্যে যে ইথেরিয়াম, বেবি ডজ কয়েন, এই যে 3-4টি ক্রিপ্টোকারেন্সি যে রয়েছে, তাদের মধ্যে কিছু বিশৃঙ্খলা ট্রানজ্যাকশন দেখা যাচ্ছে এবং কিছু এরর দেখা যাচ্ছে। তখন কিন্তু বজিরেক্স কোনো কিছু না মাথা ঘামিয়ে তারা এই প্রবলেমটাকে ইগনোর করে যায়। কিন্তু জাস্ট আপনাদেরকে ভিডিও বানাচ্ছি 19 তারিখ, প্রায় 19 তারিখ মর্নিং টাইমে এরা জানতে পারে, এদের অল ডিপার্টমেন্ট রিসার্চ করার পর তাদের এই যে বজিরেক্স যে অ্যাপসটা রয়েছে সেখান থেকে প্রায় 230 মিলিয়নের প্রায় ডলারটাকে এখান থেকে বের করে নিয়ে যায়, যেটা প্রায় ইথেরিয়াম এবং বেবি ডজ কয়েন এবং আরও কিছু ক্রিপ্টোর কয়েনকে তারা পুরোপুরি গায়েব করে দেয় এই প্ল্যাটফর্ম থেকে, মানে বজিরেক্স থেকে। তাই এই মুহূর্তে যাদের ইনভেস্ট রয়েছে অল ক্রিপ্টোর উপরে, সেখানে কিন্তু আপনারা যেই অ্যামাউন্টটা ডিপোজিট করেছেন, মাথায় রাখবেন প্রায় এই মুহূর্তে এদের 40% মতো জাস্ট অ্যামাউন্টটা রয়েছে আপনাদেরকে প্রত্যেকে দেওয়ার জন্য। বিশেষ করে যারা ডিপোজিট করে রেখেছেন বিভিন্ন ক্রিপ্টোর মধ্যে, বজিরেক্স ক্রিপ্টো এক্সচেঞ্জ অ্যাপসের মধ্যে, তারা কিন্তু কেবলমাত্র সেই হিসাবে অ্যামাউন্টটা পাবেন যেই হিসাবে বজিরেক্স তারা নির্ধারিত করবে কত অ্যামাউন্ট পাবলিককে দিতে পারবে। কারণ তাদের ওয়ালেট থেকে প্রায় 60% অ্যামাউন্ট পুরো খালি করে দিয়েছে এই হ্যাকার। অ্যাকচুয়ালি এটা হলো বজিরেক্সের নিজস্ব ভুল। তাদেরকে যখন কেউ মেসেজ দিয়ে পার্সোনালি বলছে যে ওদের অ্যাপসের মধ্যে কিছু গড়বড়ি দেখা দিচ্ছে, তখন কিন্তু বজিরেক্স ইগনোর করে চলে যায়। এর ফলে বজিরেক্সকে বড় রকমের এখানে ভুগতান করতে হবে। প্লাস আপনারা প্রত্যেকে জানেন ইন্ডিয়ান গভর্নমেন্ট এই ক্রিপ্টোর উপরে প্রায় 30% ট্যাক্স লাগিয়েছে। কিন্তু এই যে ক্রিপ্টোতে লস হয়েছে, এখানে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনো হেল্প করবে না। কারণ ইন্ডিয়ান গভর্নমেন্টের মেন লক্ষ্য হলো আপনারা যে কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জের মধ্যে ডিপোজিট করুন, সেই ডিপোজিট থেকে প্রফিট হোক কিংবা লস হোক, যদি প্রফিট হয় ইন্ডিয়ান গভর্নমেন্ট 30% নেবে, লস হলে আপনার কোনো ট্যাক্স কাটবে না এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনো দায়িত্ব থাকবে না। তাই এখানে এই মুহূর্তে বজিরেক্স পুরোপুরি একলা হয়ে পড়েছে। কিন্তু তারা চেষ্টা করছে কিছু অ্যামাউন্টটা রিকভারি করার জন্য, যারা হ্যাকিং করেছে এই বজিরেক্স থেকে এই ডলার, ইথেরিয়াম, বেবি ডজ কয়েন আদার্স যে ডলারের সেকশনটা রয়েছে সেখানে যে হ্যাক করেছে, তারা চেষ্টা করছে রিকভারি করার জন্য। কিন্তু এই বিষয় হলো পুরো ক্রিটিক্যাল একটি বিষয়।
কি করে এরা রিকভারি করবে সেটাই হলো মেন বিষয়, কারণ পুরোটাই হলো ডিসেন্ট্রালাইজ, মানে কারো কাছে কোনো কন্ট্রোল নেই কারা এই বিষয়টিকে হ্যাক করেছে। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা বুজিরেক্সে আছেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এর ফলে আপনাদের নতুন আপডেটটা দিতে সুবিধা হবে। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।